পরিশ্রম সফলতা বয়ে আনে। যিনি পরিশ্রম করতে পারেন তিনি জীবনে সফলতা অর্জন করতে পারেন। যতক্ষণ আপনি পরিশ্রম করবেন ততক্ষণই আপনি কোনো না কোনো কিছুতে লাভবান হবেন। আসসালামু আলাইকুম, আমি আলো জেরিন পেজ থেকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে একটা কৃষি খামারের দৃশ্য। এটা একটা নার্সারি বলতে পারেন, যেটাতে শাকসবজি শুধু চাষ করা হয়। তো এটা হচ্ছে আমাদের পাশেই, আমাদের জমির সাথে। তো হঠাৎ করে আমাদের ওখানে যাওয়ার পরে এই নার্সারিটার ভিডিও করলাম। নার্সারি বলতে আসলে একটা বাড়ি। এখানে কিছু জায়গাতে তারা জমি আর বলেন, অনেকেই যারা শহরে থাকেন তারা বুঝতে পারবেন না। এটা একটা জমিতে অনেক মাটি ফালাইছে বাড়ির মতো করার পরে, তারপরে এটাতে প্রচুর পরিমাণে শাকসবজি গাছ লাগাইছে। দেখেন, এগুলো হচ্ছে সব ডাটা। এই ডাটাগুলো সারা বর্ষার সিজনেই কিন্তু পাওয়া যাবে, কয়েক মাস থাকবে। আবারও কিন্তু ডাটার এই যে যে খালি জায়গাগুলো, এগুলোতে আবারও ডাটা বা যে লাল শাক এগুলো চাষ করা হবে। চারপাশে কিন্তু সব ধরনের ফল গাছ আছে। যদি একটু জুম করে দেখাই, আম গাছ, জাম গাছ, লিচু গাছ হইতে যত ফল গাছ আছে, এমন কোনো ফল গাছ লাগানো বাদ নাই। দেখেন, কচু শাক কি সুন্দর, কত সুন্দর জায়গাতে, কত সুন্দর পরিপাটি, কত ক্লিন, অথচ খাওয়ার মতো মানুষ নাই, পড়ে আছে। আসলে একটা ফ্যামিলির জন্য যদি কিছু জায়গা থাকে, তখন তারা কিন্তু প্রচুর পরিমাণে চাষাবাদ করতে পারে নিজেদের জন্য। পাশেই কিন্তু আছে প্রচুর পরিমাণে আপনার, যেমন আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে আমরা দুন্দুল বলি, কই বলি, তারপরে হচ্ছে লাউয়ের মাচা। এই যে দেখেন, আমড়া গাছ, কামরাঙ্গা, পেঁপে, সবচেয়ে বেশি আছে পেঁপে গাছ। তো আসলে এটা হচ্ছে কয়েকদিন আগেই লাগানো, এই বাড়িটা তৈরি করা হয়েছে। তো নতুন বাড়িতে নতুন মাটিতে কিন্তু প্রচুর শাকসবজি হয়। আপনারা যদি কেউ গ্রামে থাকেন, তাহলে কিন্তু এমন শাকসবজি করলে নিজেরাও খেতে পারেন, আর তার পাশাপাশি আপনারা বিক্রিও করতে পারেন। আসলে পরিশ্রম করে কোনো কিছু যদি মানুষ কেনাবেচা করে, এটাতে লজ্জার কিছু নেই, কারণ এটা নিজের পরিশ্রম। মাটি ফালাইতে বা মাটি ভরাট করতে প্রচুর পরিমাণ টাকা লাগে। এই দেখেন, প্রচুর পরিমাণে পেঁপে আছে। আরও একটা পেঁপে গাছ আছে, মাশাল্লাহ, আমি তো পুরো অবাক হয়ে গেছি। যে লোকের এই জমিটা, এটা হচ্ছে আমার সম্পর্কে আমার প্রতিবেশী নানা। তো উনি আমাকে বলে যে আরও একটা পেঁপে গাছ আছে, তো পেঁপে গাছটার একটা ভিডিও করো। আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমি যখন ভিডিও করতেছিলাম, তখন নানা আমাকে ডাক দিয়ে নিয়ে বলতেছে, আরে এই দেখো, এই যে একটা বড় পেঁপে গাছ আছে, আমি কিন্তু সেখানে থাকবো। তো দেখেন, এই যে নানা আসতেছে। তো আসার পরে এখন ওনার কথাগুলো আসলে আমি কেটে দিয়েছি, যেহেতু আমার প্রিপারেশন ছিল না ওনার কথাগুলো ভিডিওতে রাখবো, তার জন্য দুঃখিত। তো ওনার কথাগুলো এত সুন্দর ছিল। তো উনি আমাকে পেঁপে গাছের কাছে নিয়ে যাইতেছে, বলতেছে এই যে পেঁপেগুলোর ভিডিও করো। পরবর্তীতে আমি খুবই অবাক হয়ে গেছি। তো সম্পূর্ণ পেঁপেগুলোর ভিডিও করলাম। এমন কিন্তু অনেকগুলোই পেঁপে গাছ আছে যেগুলো আসলে একটু তো দূর যাওয়া যায় না, কারণ অনেক গাছপালা, তো সেজন্য আর কি বেশ পুরো সবগুলো ভিডিও নেওয়া যায় নাই। পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছও আছে, এই দেখেন। আর চারদিক কিন্তু পানি, যেহেতু এটা হচ্ছে একটা বিশাল বড় বিল। তো এই গ্রামের এই দৃশ্যগুলো সত্যি অবাক করার মতো, অনেক সুন্দর লাগে। চারপাশে যখন পুষ্করণী থাকে, গাছ থাকে, তারপরে বিভিন্ন ধরনের ফসল থাকে, আর বড় বড় লেকের মতো পুষ্করণী থাকে, এগুলোতে মাছ চাষ করা হয়, তখন আর কিন্তু কিছুই লাগে না। হঠাৎ করে বন্যার পানি আসার কারণে কিন্তু এই দেখেন, এটা বিশাল বড় একটা লেক, এখানে মাছ চাষ করতো। এখন এই লেকের মধ্যে পানি চলে আসছে, অনেক মাছ চলে গেছে। এক পর্যায়ে তারা কি করছে দেখেন, বিশাল বড় জাল দিয়ে তারপরে ব্যারিকেড দিয়ে রাখছে যাতে মাছগুলো না যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে দৃশ্য, আমাদের গ্রামের দৃশ্য।